আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি লতির তরকারি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই লতি আমার খুবই পছন্দের, আমার বাসার সবাই পছন্দ করে। সেই বিধায় লতি আর ঢেঁড়সটা আমার বাসায় বেশি রান্না করা হয় এবং এক এক দিন এক এক রকম করে আমি রান্নাটা করি, সেজন্যই আপনাদের সামনে তুলে ধরা। আর এই তুলে ধরার পিছনেও কারণও আছে। লতি এক একজন এক এক রকম করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরব। সবগুলি লতি দেখুন এখানে বেছে নিলাম, প্রায় 1 কেজির মতন লতিগুলি এত সুন্দর ছিল। কেটে ধুয়ে বেছে নিয়ে এলাম, সুন্দর করে ছেঁকেও নিলাম। তারপরে চিংড়ি মাছগুলি ছোট ছোট করে কেটে নিলাম। বড় বড় চিংড়ি মাছ ছিল, সেই জন্যই ভাবলাম লতি যেহেতু অনেক বেশি, সেই জন্যই আমি চিংড়ি মাছগুলি 2 টুকরা 3 টুকরা করে কেটে নিলাম কেচি দিয়ে। আর সেই চিন্তা করে দেখুন এখানে আমি অনেকগুলি গোটা গোটা রসুন দিয়েছি। আর পেঁয়াজটা পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর রসুনটা যেভাবে যদিও সাদা থেকে গেছে, কিন্তু রান্নাটা করার পরে একদম হাতের সাথে চাপ দিলেই সঙ্গে সঙ্গে মিশে যায়, এত সুন্দর মিশে যায়। সেই জন্য আমি এভাবে রসুন আর পেঁয়াজ আলাদা একসাথে ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর কোনো কিছুই দিব না। লতি এমন একটা জিনিস, অন্য কিছু দিলে গন্ধ হয়ে যাবে, সেই চিন্তা করে আমি শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিছুটা কষিয়ে আসলে তারপর আমি লতিগুলি ছেড়ে দিলাম। লতিগুলি এত সুন্দর ছিল আর বড় বড় করে কেটেছি। ভাবলাম যে অনেকগুলি লতি যখন, তা আজকে বেশি করে রান্না করব, আগামীকালকেও খেতে পারবো আমরা। এই লতি একদিনে তো আর খাওয়া সম্ভব হয় না। 1 কেজি লতি, আমি সবসময় হাফ কেজি লতি রান্না করি, আর এবার 1 কেজি লতি আনা হয়েছে বিধায় আমি পুরোটা লতি রান্না করে নিয়ে নিলাম। কারণ ফ্রিজে রাখলে অনেক সময় লতি টেস্ট নষ্ট হয়ে যায়, লতি শুকিয়ে যায়। সেই চিন্তা করে আমি একদিনে সব লতি বেছে ধুয়ে রান্নাটা করে নিব। আর লতি এমন একটা জিনিস যে অনেকগুলি লতি হলো মিশে যায়, কিন্তু অনেক মিশে একদম তুলতুলা নরম, একদম মাখা মাখা হয়ে যাবে। আর এখনই মাখা মাখা হয়ে গেছে, আর সিদ্ধ হলে তো আরও হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যারা অলরেডি অল বাটনে প্রেস করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার লতি দেখুন কত সুন্দর করে আমি রান্নাটা করেছি। এখন আমি সার্ভিং ডিশে আমি খাওয়ার জন্য টেবিলে নিব। আর দেখুন লতির রসুনগুলি কত সুন্দর হয়ে মিলেমিশে আছে, আর খেতেও অসাধারণ লেগেছে। আজকের মতো এখানেই আমি